এই যে এটা হলো মধ্যপুর থানার সীমানা, এটা হলো ফুলবাড়িয়া থানা পুরাটাই, আর এদিকে হলো মধ্যপুর থানা। আমরা এখন যাবো ফুলবাড়িয়া থানার দিকে। ফুলবাড়িয়া থানার দিকে কি পরিমাণ আনারস আছে। আনারস কি মধ্যপুর থানায় নাকি ফুলবাড়িয়া আছে ময়মনসিংহ জেলার মধ্যে আনারস আবাদ হয়। দেখতে থাকেন ভাই, আমি আই যাচ্ছি বারে বারে। রাস্তা ভালো না, কেদো রাস্তা, ভয়াবহ রাস্তা খুব। দেখেন এইটা কি রাস্তার অবস্থায়, যে ছোট চারা আনারসের চারা। এটা হলো সাগর কলা বাগান, কলা বাগান। তো এখানে কলা হয়, সাগর কলা। সামনে আছে রাবার বাগান ফুলবাড়িয়া থানায়, রাবার। তারপর আনারস বাগান, এই যে রাবার বাগান। এটা কিন্তু ফুলবাড়িয়া থানায়। এটা কিন্তু আপনারা ভাবতেছেন মধুপুর, কিন্তু আসলে কিন্তু মধুপুর না, এটা হলো ফুলবাড়িয়া। বিষয়টা খেয়াল করবেন। দেখেন দাদাস, এটা হলো ফুলবাড়িয়া থানায়, এটা কিন্তু মধ্যপুর থানায় না। এই যে এটা হলো ফুলবাড়িয়া থানার রাস্তা। গ্রামের নাম হলো সন্তোষপুর। রাবার বাগান, এই দেখেন রাবার বাগানের ভিতরেও আনারস গেড়ে থুইছে। ভাই কি অবস্থা ভাই, দেখছেন? খালি আনারস, খালি আনারস। এটা কিন্তু পুরোটাই ফুলবাড়িয়া থানা। খালি যে মধ্যপুর ভাইরাল আনারস দিয়ে টক মিষ্টি ভরপুর তা না। তাহলে এটা কিন্তু মধ্যপুর আনারস খালি হয় না, খালি ফুলবাড়িয়াও হয়। ময়মনসিংহ জেলা তো আনারস আবাদ করতেছে, কিন্তু আগের সোশ্যাল মিডিয়া খালি একটাই দেখতেছে, খালি মধুপুর মধুপুর টাঙ্গাইল মধুপুর। কে আমরা ময়মনসিংহে দোষ করছি কি? আগের ময়মনসিংহে আনারস নাই? হ্যাঁ, এই দেন কত সুন্দর কুড়ি 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 ফল। একটা গ্রাম খালি এক সন্তোষপুরের ফলই তো মনে করুন প্রচুর। তার বাদে মহেশপুর, কমলাপুর, হাজুলিয়া এদিকে আছেই, এডি কোনো যাবো।